আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শিল্পী সুবীর সরকার। তার কাজের ধরন একেবারে অন্যরকম, কাজের চিন্তা একেবারে আলাদা এবং তার কাজের প্যাটার্নটাও ভীষণ ভীষণ নতুন। তো সরাসরি শিল্পীর থেকেই জেনে নিয়ে এই ব্যাপারে। নমস্কার সুবীরবাবু, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। প্রথমেই অন্য কোনো ভূমিকা না করে সোজাসুজি চলে যাব আপনার কাজটায়। তো বেসিক্যালি এই ধরনের কাজগুলোকে কি বলে? এগুলোকে অ্যাকচুয়ালি অনেকে স্কাল্পচার বলবে আর ইনস্টলেশন বলবে। তো আমার দুটোর মাঝামাঝি। আমি এটা অ্যাকচুয়ালি স্কাল্পচার ভেবেও বানাইনি, ইনস্টলেশন ভেবেও বানাইনি। বানিয়েছিলাম, একটা মাথায় এসেছিল আমাকে এটা বলতে হবে, এটা নিয়ে বলা দরকার, সাময়িক যে ঘটনা সেটা থেকে এটা আইডিয়া। তো অনেকে স্কাল্পচার বলছে, অনেকে ইনস্টলেশন বলছে, এরকম ব্যাপারটা। এরকম সেরকম ইলেকট্রনিক্স যে আমাদের চলছে সমাজে, যে আমাদের ভবিষ্যতে ইলেকট্রনিক্স জিনিসের প্রতি অভ্যস্ত হয়ে পড়ছি, ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি, সেখান থেকে এই ভাবনাটা। আচ্ছা, বেসিক্যালি এখানে তো আমরা মেটেরিয়ালস যেগুলো দেখছি ইউজ করা হয়েছে সেগুলো একেবারে আলাদা। তো সেই কি মেটেরিয়ালস আছে একটু যদি বলেন। এটা প্রধানত ইলেকট্রনিক্সের কম্পোনেন্ট আছে এই স্কাল্পটার মধ্যে। এবার যদি এইটাই আসেন, এটাই আমাদের পুরনো কিপ্যাড যে ফোন, স্যামসাং নোকিয়া নাম করা, সেই কিপ্যাড ফোনের মাদারবোর্ড দিয়ে এই জিনিসটা বানানো। আর এগুলো তো নর্মাল বোঝা যাচ্ছে, তার রয়েছে। টোটালটা একটা লাইনে বলতে গেলে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বা সার্কিট বোর্ড। আর এই পাশটা রয়েছে ইলেকট্রনিক্স সার্কিট বোর্ডের কাটিং অংশ, মানে সার্কিটটাকে কেটে 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 পেস্ট করা। সবটাই ইলেকট্রনিক্স দিয়ে ব্যাপারটা। আপনি কি বেসিক্যালি ইনস্টলেশনের উপরেই কাজটা করেন? না, আমি প্রধানত ছবি আঁকি, পেন্টিং করি। তো পেন্টিং করতে করতে আমাদের মনে হয় যে একটু ব্রেক দরকার, অন্য কিছু করি। তো সেখানে আমাদের স্কাল্পচার, ইনস্টলেশন এরকম বিভিন্ন কিছু রয়েছে। তো সেখান থেকে আমার এটা আইডিয়া, এরকম ব্রেক জাস্ট। আচ্ছা, তো ইনস্টলেশন জিনিসটার ওপর ইন্টারেস্টটা কি থেকে গ্রো করলো? এটা নিয়ে কি আলাদা কিছু পড়াশোনার ব্যাপার বা এরকম কিছু গল্প আছে? না, এখন ইনস্টলেশন বলতে অনেক এক্সিবিশন আমরা দেখি ইনস্টলেশন করেছে, কিন্তু পার্সোনালি কেউ নেবেন না, যে বোঝা যায় না কি করতে চেয়েছে। তো আমার মনে হয়েছিল ইনস্টলেশনটা সেরকম হোক, হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট থাকবে, তার নিজস্ব ভাবনা থাকবে, কিন্তু মানুষ যেন দর্শক বুঝতে পারে। তো সেইখান থেকে একটা ইনস্টলেশন, যেটা হয়তো কিছু লোক বুঝলেও বুঝতে পারে, জানি না আমি কতটা বোঝাতে পারলাম দর্শকদের, কিন্তু এরকমই ভাবনাটা। তো ইনস্টলেশন মানে এই না যে যে যার মতো বলে গেল, আর্টিস্টই শুধু বুঝলো, সেরকম না, সাধারণ লোকও যেন বোঝে, সেখান থেকে এটা। আপনার কাজগুলোর মধ্যে তো শৈল্পিক দক্ষতার পাশাপাশি বেশ একটা কারিগরি দক্ষতার দিকও দেখতে পাচ্ছি, সেটার পেছনের রহস্যটা? হ্যাঁ, তাহলে একটু পুরনো দিকে যাই। আমার পড়াশোনাটা ইলেকট্রনিক্স নিয়ে, ইলেকট্রনিক্সে গ্র্যাজুয়েশন করা। তো সেইখান থেকে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বা সার্কিটের প্রতি আমার চেনা পরিচিত হয়, যে কোনটা কি বলে। সেখান থেকে একদিন ভাবলাম যে পড়াশোনাটা যদি কোনো কাজে লাগানো যায়, আমি তো কোনো চাকরি করি না, তো ছবি আঁকি, এসবই করি। তো সেখান থেকে যদি ওটাকে জয়েন্ট করে কিছু করা যায়, তো সেইভাবেই এই আইডিয়াটা এলো। তো আপনি বলছেন কারিগরি ভালো, জানি না, হয়তো ভালো। তো সেই রকমই ভাবনা, সেরকম ভেবে কিছু করিনি যে কারিগরি কিছু করব, সেরকম আইডিয়া ছিল না। এই স্কাল্পচারটার পার্টিকুলার, এটার ভেতরের গল্পটা কি? এটার মধ্যে থেকে কি গল্পটা আপনি বলতে চাইছেন? এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের সময় এখন ইলেকট্রনিক্স জিনিসের প্রতি অভ্যস্ত হয়ে পড়ছি। এআই বলতে পারেন, রোবট বলতে পারেন, সেই রকম। তো আমার আইডিয়াতে 100 বছর পর বা 200 বছর পর যদি হিউম্যান না থাকে, তাহলে রোবট চলে আসবে। তো সেই রোবট আছে, তাকে দেখতে কীরকম হবে? এক একজনের ভাবনা একরকম হতে পারে, কেউ ছবি এঁকে বোঝায়, তো আমার এই মাধ্যমে বুঝিয়েছি। তো এরকম একটা রোবট দেখতে হবে। এবং এর একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষের ব্রেন ইরেজেবল নয়, মাথায় যা ঢোকে সেটা থেকেই যায়, মুছতে পারি না আমরা চাইলেও, দুঃখ আনন্দ সবই। কিন্তু এই রোবটটার ক্ষেত্রে দেখা যাবে যে তার ব্রেনটা বাইরে বার করে ইরেজ করা যাবে, চাইলে মুছতে পারবো, আবার চাইলে অন্য জিনিস ঢোকাতে পারবো, ডেটা। তো এইরকম ভাবনা থেকে এটা ফিউচারটা হয়তো এরকম হতে পারে। আপনার সাথে আলোচনার থেকে একটা কৌতূহল জাগছে, সেই কৌতূহল থেকে একটা প্রশ্ন। এই ছবি আঁকা, ইলেকট্রনিক্স নিয়ে পড়া, এর পাশাপাশি কোথাও কি কল্পবিজ্ঞানের প্রতি একটা আলাদা ভালোবাসা ছিল? কল্পবিজ্ঞানের প্রতি তো ভালোবাসা অনেকের থাকে ছোটোখাটো, এবার সেটা এখন এই মুহূর্তে একটা কাজ দিয়ে বোঝানো খুব মুশকিল। আরও কাজ আসলে এই ব্যাপারে বলতে পারবো। আমিও অতটা ভেবে কিছু করছি না, আর্টিস্ট আমরা এরকমই হই, ভেবে বিশাল কিছু করি না, আমাদের মাথায় কিছুটা আসে, যেটা আমাদের এক্সপ্রেস করতে হয়, ছবি এঁকে স্কাল্পচার দিয়ে বোঝাই আমরা। অনেক ধন্যবাদ সুবীরবাবু। আমরা শিল্পী সুবীর সরকারের সাথে কথা বললাম। তার কাজের মধ্যে দিয়ে তিনি একই সাথে অন্য ধরনের শিল্পশৈলী এবং অন্য ধরনের চিন্তাভাবনা দুটোকেই তুলে ধরছেন। আধুনিকীকরণ, যেটাকে নিয়ে হয়তো আমরা অনেক ক্ষেত্রেই অনেক বিশেষজ্ঞই বলে থাকেন যে শিল্পের ক্ষেত্রে হয়তো থ্রেট হয়ে দাঁড়াচ্ছে, সেই থ্রেডটাকেই যে ঘুরিয়ে কিভাবে আবার শিল্পর মেটেরিয়ালে পরিণত করা যায়, সেটা দেখিয়েছেন শিল্পী।